সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক ক্ষতি হয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে। ঢাকায় দেশি বিদেশি বাইং হাউসগুলোর শীর্ষ ব্যক্তিরা একাত্তরকে বলেছেন দম বন্ধ সেই দিনগুলির কথা। তাদের মতে ব্যবসা ও ইমেজের বড় ক্ষতি হয়ে গেছে, তবে তা কাটিয়ে ওঠাও আবার অসম্ভব নয়। আরও জানাচ্ছেন জুলিয়া আলম। I feel like suffocation because of this kind of unprecedented situation. সাম্প্রতিক সহিংস দিনগুলোতে দম বন্ধ অবস্থার কথা একাত্তরকে বলছিলেন ঢাকায় বিদেশি এক বাইং হাউসের প্রধান মিলিয়ন পার। কোরিয়া, জাপান এবং ইউরোপের ব্র্যান্ড ও রিটেইলারদের জন্য বাংলাদেশ থেকে গার্মেন্টস সোর্সিং করেন তিনি। জানালেন এ সময়ে তার ব্যবসার বেশ ক্ষতি হয়েছে, যা পোষাতে আমদানিকারকদের সহায়তা চাইবেন তিনি। Quite a big amount of things that happen. So hopefully, since normalcy came, so we'd like to recover as soon as possible. And also, I want to inform the customer in all European country and Korea and Japan to let them understand this kind of hard situation and watch us to just do some compensation. তবে দেশের বাইং এজেন্সি খাতের এই পথিকৃৎ মনে করেন বায়াররা এমনিতেই অজুহাত খোঁজে। এই সুযোগে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো উল্টো পোশাকের দাম কমিয়ে দিবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি। অল দ্য বায়ার্স, পৃথিবীর সব তো বায়াররাই বাংলা স্কুইজ করে 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 দাম কমাতে চায়। এখন এই পরিস্থিতিতে আল্লাহ জানে ওরা কী করবে আমরা জানি না, কিন্তু আমি মনে করি ওরা সুযোগ নেবে। তোমার সিচুয়েশন ভালো না, আমরা এখানে অর্ডারটা ট্রান্সফার করব, আমরা এখান থেকে ভিয়েতনামে চলে যাব, আমরা পাকিস্তানে চলে যাব, আমরা ইন্ডিয়াতে অর্ডার দিতে শুরু করব, আমরা উই উইল নট প্লেস অর্ডার্স উইথ ইউ। অর কম দামে দিলে আছি, কম দাম না দিলে আমরা নাই। সাম্প্রতিক ঘটনায় রপ্তানি খাতে কতটা ক্ষত তৈরি হলো তার হিসেব এখনই পুরোপুরি বলা যাবে না, তবে এর দীর্ঘমেয়াদী মাসুল গুনতে হবে মনে করেন এই বাইং হাউস মালিক। আস্থাটা যেটা আমরা বলি ইনট্যাঞ্জিবল, দেখা যায় না। আপনার আমার উপর কনফিডেন্স আছে সেটার উপর আপনি করতেছেন। তারা এই 10 সেন্ট 15 সেন্টের জন্য তারা যদি আমাদের অন্য কম্পিটিটর যারা তাদের কাছে মনে করতে পারে যে না আমি আগে বাংলাদেশ থেকে ধরেন আমার কাছে সে 1 মিলিয়ন পিসের অর্ডার দিত, সে মনে করবে যে না আমি পুরাটা এখন বাংলাদেশের স্বামীর কাছে না দিয়ে আমি দেখেছি 7 লাখ 3 লাখ, কারণ আমি কিছু কোশনিং করাবো তাদের এখানে এগুলো হতে পারে। তবে বিদেশিরাও জানেন বাংলাদেশ যে কোনো সংকট মোকাবেলা করতে জানে ভালো। বাইং খাতের এই বিশিষ্ট জনের আশা এবারও এই সক্ষমতা প্রমাণ হবে। বাংলাদেশিজ ক্যান রিয়েলি টেক আ হিট। আমরা হিট তো বহুত পেয়েছি, ন্যাচারাল ডিজাস্টার ভিতরে আমরা ওটা ওভারকাম করেছি, আমাদের ফ্লাডসে আমরা ওভারকাম করেছি, এটাও ইনশাল্লাহ ওভারকাম করব। জুলিয়া আলম, একাত্তর, ঢাকা। বায়ারদের এখন তাহলে অবস্থান কোথায় থাকবে? সাম্প্রতিক অবস্থা বিচারে তারা সহযোগিতা করবে আমাদের গার্মেন্টস খাতকে, নাকি সুযোগ নিয়ে দাম কমানোর পায়তারা করবে? এই বিষয়গুলি নিয়ে পোশাক খাত সংশ্লিষ্টরা পক্ষে বিপক্ষে অবস্থান করছেন। এই অবস্থায় তাহলে কিভাবে সামাল দেবে পোশাক খাত? এ নিয়ে আলোচনায় যেতে চাই। সাথে আছেন বাংলাদেশ বায়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট কাজী ইফতেখার হোসেন। কাজী ইফতেখার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই, সাম্প্রতিক ঘটে যাওয়া পরিস্থিতির পর এখন বায়ারদের অবস্থা নিয়ে অনেকেই শঙ্কায় আছেন। বলছেন বায়াররা চাইলেই এই অবস্থার ফায়দা নিতে পারেন। এ নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কেমন দেখছেন অবস্থা? আমাদেরকে প্রথমে ভাবতে হবে যে বায়াররা সবসময় একটা শান্তিপূর্ণ পরিবেশ চায় ব্যবসা করার জন্য, যেটা এই মুহূর্তে ইন্টারাপশন হচ্ছে। আমরা কেউই এখন পর্যন্ত পরিষ্কারভাবে বলতে পারছি না যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল অর ইট ইজ গোয়িং টু বি কন্ট্রোল। এটা আমরা এখনো কেউ সেইভাবে বলতে পারছি না। আমরা অতীতে দেখেছি যখন শ্রমিক আন্দোলন হয়েছে, আপনারা দেখেছেন যে বায়াররা বলেছে যে আমরা কাস্টমার যেহেতু বেতন বেড়েছে আমরা আমাদের পারিশ্রমিক বাড়িয়ে দেব, কিন্তু আমরা সেটা কিন্তু বায়ারদের থেকে পাইনি। তাই আমি যেটা ভাবি সেটা হলো যে পরিস্থিতি যদি উন্নতির দিকে না যায় তাহলে এটা আমাদের জন্য সামনে ক্ষতি হবে। আমাদেরকে এই মুহূর্তেই ভাবতে হবে সে কিভাবে আমরা এখান থেকে উত্তরণ ঘটাতে পারি এবং আমরা আমাদের কমিউনিকেশনটাকে কিভাবে আবার রিইনস্টেট করতে পারি। আমরা দেখতেছি যে আমাদের যে কমিউনিকেশন সেটা সাংঘাতিকভাবে ইন্টারাপশন হয়েছে এবং সেই ইন্টারাপশনের জন্য বায়াররা বিভিন্নভাবে বিভিন্ন রকম ইনফরমেশন পাচ্ছে, যেই ইনফরমেশন গুলো সঠিক নয় হয়তোবা, কিন্তু আমরা সেটাকে এস্টাবলিশ করতে পারছি না তার কাছে
যে আমাদের পরিস্থিতিটা এখন কোন জায়গায় আছে। তাই এই মুহূর্তে প্রত্যেকটা মানুষকে পজিটিভ ভাবে নিতে হবে জিনিসটাকে, কিভাবে আমরা আগামী দিনের বাংলাদেশকে সুন্দরভাবে দাঁড় করাতে পারি। সেখানে সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে এবং রাষ্ট্রকে মনে রাখতে হবে যে এই রাষ্ট্রটা তখনই চলবে যখন সবাই মিলে আমরা কাজটা করতে পারবো একসঙ্গে। এ তো গেল বায়ারদের প্রসঙ্গ। এবার যদি একটু প্রতিবেশী যারা দেশগুলো রয়েছে, যারা পোশাক রপ্তানি নিয়ে কাজ করছেন, তাদেরও তো আসলে এই সুযোগটা লুফে নেওয়ার একটি সুযোগ রয়েছেন, বা তাদেরও এই ধরনের আগ্রহ বা ইয়া তো থাকতেই পারে। আসলে এগুলো নিয়ে আসলে কি করা আসলে এখন যাচ্ছে বা কি করা উচিত বলে মনে করেন? কারণ এখানে ভিয়েতনাম সহ পাকিস্তান সহ নানা দেশেরও কিন্তু তাদের ওইদিকে ক্রয় দেশ চলে যাওয়ার একটি ঝুঁকি তো কম বেশি থাকছে নাকি? জি, এটা তো থাকছেই। যেহেতু আমি কিছুক্ষণ আগেই আপনাকে বললাম যে আমাদের সবচেয়ে বড় এই মুহূর্তে যে অসুবিধাটা ফেস করছে আমরা, সেটা হলো আমাদের কমিউনিকেশন। আপনি জানেন এই ব্যবসার সবচেয়ে বড় দিক হলো কমিউনিকেশন। বায়ারের সঙ্গে প্রতিদিন আমাদের একটা কমিউনিকেশন থাকতে হয়। আমরা কি করছি, কি অবস্থা আছে ব্যবসার, কোথায় কি আছে না আছে তাকে জানতে হয়। সেই ব্যবস্থাপনাটা অত্যন্ত ভাবে নিম্নমুখী এই মুহূর্তে। কারণ আমরা বারবারই বলতেছি যে কিছু আজকের মধ্যে বা কালকের মধ্যে আমাদের কমিউনিকেশন ব্যবস্থাপনা ভালো হবে, কিন্তু সেটা ভালোর দিকে যাচ্ছে না। এবং সেটা যে যাচ্ছে না সেটার কারণে কাস্টমারের কাছে কিন্তু খুব ভালো মেসেজ যাচ্ছে না। সেই মেসেজটা যদি আগামী 2-1 দিনের মধ্যে আমরা সেটাকে সঠিক না করতে পারি, তাহলে আমি মনে করি যে এটা আমাদেরকে সামনের দিকে ক্ষতিগ্রস্ত করবে। কারণ বায়াররা তো সব জানেন যে জুলাই মাস, এটা জুলাই মাস, বায়াররা তাদের সামারের অর্ডার শেষ করেছে, এখন উইন্টার অর্ডার এবং আগামী সামারের অর্ডারের জন্য সে তৈয়ার হচ্ছে। সেই মুহূর্তে যদি আমরা আবারও একটা ক্ষতির সম্মুখীন হই, তাহলে এটা আমাদেরকে আখেরে অনেক বেশি কষ্ট দিবে। এবং বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমরা সকলেই কম বেশি জানি। আমাদের ব্যাংকগুলোর কি অবস্থা সেটাও আমরা কম বেশি জানি। তাই আমাকে মনে হয় যারা ব্যবসা করেন সবাইকে একটা উদ্যোগী হতে হবে যে এই ব্যবস্থাপনাটা থেকে কিভাবে আমরা আগাতে পারি। এখানে একটা ঐক্যমত আনতে হবে, যে এই জিনিসটা আমরা কখনো করি না। কারণ আমরা ভাবি না যে একটা রাষ্ট্র শুধু আমরা একা না, এখানে অনেকে মিলে রাষ্ট্রটা চলে। তাই আমাদের সবাইকে মিলে এটা ঐক্যমতে যেতে হবে যে আমরা কিভাবে এই রাষ্ট্রকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি, সুন্দর ভালো ব্যবসা করতে পারি, সেই জায়গাটা আমাদেরকে ঠিক করতে হবে। দারুণ বলেছেন কাজী ইফতেখার। একদম শেষ একটি প্রসঙ্গে আসতে চাই। আজই এক অনুষ্ঠানে বিজিএমএ সভাপতি এস.এম. মান্নান কুচি তিনি কিন্তু বলেছেন 4-5 দিন বন্ধ থাকার কারণে আমরা তাদের পণ্য যথাসময়ে রপ্তানি করতে পারিনি। তারপরও বিদেশি বায়াররা তাদেরকে আশ্বস্ত করেছেন তারা ক্রয়াদেশ বাতিল করবেন না, কোনো ডিসকাউন্টও দিবেন না, এমনকি এআরও দিবেন না বলে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। এই যে প্রসঙ্গটি, এটি কতটা ইতিবাচক বলে মনে করেন? আমি ওনার কথার উপরে বিশ্বাস রাখতে চাই। উনি যে কথাটা বলেছেন সেটাকে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে চাই। কিন্তু আমি পাশাপাশি, যেহেতু আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ভাবি সেটা হলো বায়াররা তার কথাটাই প্রথমে ভাবে, তারপরে আমাকে নিয়ে ভাবে। আমরা কি প্রেসিডেন্ট যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনও উনি বলেছেন যে আমরা ভালো ভালো ফ্যাক্টরি করছি কিন্তু বায়ার সেই পরিমাণ প্রাইস দিচ্ছে না। তাইলে সেই বায়ার যদি আমাকে বলে যে আমি এটা করব না, ওটা করব না, সেটা আমি কতটা আস্থা রাখতে পারি সেটা তাদের সবার কাছে বিবেচ্য বিষয়। আমার একার কাছে শুধু বিবেচ্য বিষয় না এটা। আমরা আশা করবো এই অবস্থানে আসলে দ্রুত উন্নতি হোক। এবং কাজী ইফতেখার হোসেন, ধন্যবাদ সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য।